দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এরই মধ্যে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকেই বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ভাবনা ও অভ্যন্তরীণ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, জামাতের সঙ্গে জোটে না যাওয়ার বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে উদ্বেগ সূচনা হয় গত 9 ডিসেম্বর। ওই দিনে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জামাতের আমির একটি গণমাধ্যম জরিপের প্রসঙ্গে তুলে ইসলামী আন্দোলনের ভোট প্রার্থীকে 0 কিছু বলে উল্লেখ করে বলে দাবি করা হয়। বিষয়টি ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ওই বক্তব্যকে একটি অপমান হিসাবে দেখছেন। এরপর থেকেই জামাতের সঙ্গে রাজনৈতিক জোট নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়। 1 মাসের বেশি সময়ের পর গত 16 জানুয়ারি বিকালে পল্টন দলের জাতীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটে না থাকার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান জানান, জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের আদর্শ ও শরিয়া আইন প্রতিষ্ঠা প্রশ্নের অবস্থান থেকে সরে এসেছে। ইসলামী আন্দোলনের মতে যারা প্রধান শক্তি হয়েও ইসলামী আদর্শে অটল থাকতে পারে না, তাদের সঙ্গে রাজনৈতিক পথ চলা সম্ভব নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ভিন্ন মতেও উঠে এসেছে। নেটিজেনদের একা অংশের মতে আসন বন্টনে সমঝোতা না হয় রাজনৈতিক নীতিতে প্রশ্ন সামনে আনা হচ্ছে। এর সব মিলিয়ে জামাতে ইসলামী আন্দোলন জোট ভাঙন নির্বাচনী রাজনীতিতেই নতুন হিসাব নিকাশ তৈরি করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।